আগের স্বামীকে ডিভোর্স না দিয়ে অন্য জায়গায় সংসার পেতেছে গৃহবধূ। তার মতে তার দুই স্বামী নাকি কালো, কিন্তু বর্তমান স্বামী কালো হলেও তার মন নাকি অনেক ভালো, আর প্রথম স্বামীর মন নাকি কালো। আমার আগে কোন স্বামীর দিকে স্বামী আগে যদি আমার এখানে বিয়ে হতো, সেও কালো এও কালো, তবুও তার মানুষ বলে না দুদিক থেকে কালো, ওর মনও কালো ওর মনও কালো আর এও কালো, কিন্তু এর মন অনেক পরিষ্কার। আমি যথেষ্ট ভালো আছি। আগের স্বামীর দাবি কোনো রকম ঝামেলা ছাড়াই তার স্ত্রীকে নিয়ে স্ত্রীর বাবা মা কয়েকদিন নিজেদের বাড়িতে রাখার নাম করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। আবার ছেলে পক্ষের নামে কেস করে এবং 5 লক্ষ টাকা দাবি করে। আমার সংসারটা ভাঙার মেন উদ্দেশ্য কিন্তু আমার শাশুড়ি। তারপরে ও তোমার বাবার ওইগুলো করার পরে ওই যে বাবার বাড়িতে আসছে আর পাঠায়নি, তারপর আমার নামে কেস করে। ফোন সব বন্ধ। আমি তো 70 বার 100 বার ফোন করলে রিসিভ করে না। ও যে এই যে যোগাযোগ রাখলো না, কেস খামারি চলছিল, তারপরে তার মধ্যে দিয়ে বিয়ে করে ফেললো। হ্যাঁ হ্যাঁ বিয়ে করে ফেললো আমি জানি না। আমি জানলাম মোটামুটি 1 বছর পর আমি জানলাম। কি করে? 1 বছর পর আমি মানে ফেসবুক ঘাঁটতে তখন আমি দেখলাম যে দুলাল বাবুর ফেসবুকে ওনার ছবি আছে। আর বিভিন্ন জায়গায় বিয়ে দিতে হবে বলেই নাকি বিয়ের পর সন্তান হবার পর তার শাশুড়ি ছিলেন অখুশি। জামাইকে বলেই বসেন, আমি কি সন্তান জন্মানোর জন্য মেয়েকে বিয়ে দিয়েছি? এই করতে করতে যখন 8 মাস পরে বাচ্চা হলো, বাচ্চা কেন নিলে, কার কাছে শুনে বাচ্চা নিলি? তোকে বাচ্চা নেওয়ার জন্য মেয়ে বিয়ে দিছি, বাচ্চা কেন নিলি? কে বলছে কথা? আমার শাশুড়ি বলছে। আমাদের কিন্তু বউ নিয়ে কোনো গন্ডগোল ছিল না। আমি এখানেও বলছি, বাড়িতেও বলবো, এখানেও বলবো, সব জায়গায় বলবো। বউ আমাদের সাথে ঝগড়া, ও যে এত সুন্দর ব্যবহার করছে আমার বাবা মার সাথে, আমার মা এখনো ভুলতে পারে না। বাবা মরে গেছে, মা এখনো ভুলতে পারে না ওর ব্যবহারটা। ও যে কেন এরকম করলো আমরা কেউ বুঝতে পারি। তারপরে ডিভোর্স ফাইল করা হয়েছিল। ডিভোর্স ফাইল করা হলো, ওরাই ডিভোর্স করবো। আচ্ছা ডিভোর্স ফাইল করা হয়েছিল, প্রথম সই হয়ে গেল, 50% টাকা নিয়ে নিল। তারপরে কেস খামারি তুলবে না, ডকুমেন্টস দাও, আগে ডকুমেন্টস দিয়ে দিলাম আমার, এখন আর কেসও তুলবে না। তারপরে ওর বাবা সংসার করে, ওর বাবা আমার বিজনেস, এটা দেখাশোনা করে বিয়ে হয়েছিল। দেখাশোনা করে মানে বিজনেস বলতে মেয়েকে দিয়ে ব্যবসা, মানে যেরকম মনে করেন যে একজনের সাথে দিবে আর টাকা লুটবে। আচ্ছা, মানে আপনার সঙ্গে বিয়ের আগে বিয়ে হয়েছিল? আমার বিয়ের আগে একজনের সাথে বিষ খাইছিল, একজনের জন্য তার কাছ থেকে লুটে খাইছে। আরেকজনকে মেরে ফেলছে, ওনার মেয়ে বলছে। আমার মা আরেকজনকে মেরে ফেলছে। কটা বিয়ে হয়েছিল আগে? আরেকজনের জন্য আমার সংসার ছেড়ে আসলো, আবার আমার সংসার ছেড়ে আবার এখন একটা আছে নদিয়াতে। আচ্ছা, এটা আপনাকে ক নম্বর বিয়ে হয়েছিল আপনার? আমি মোটামুটি 4 নম্বর। এখন 5টা বিয়ে করে রয়েছে। হ্যাঁ 5 নম্বর এখানে আছে। আচ্ছা, এছাড়া স্বামীর আরও দাবি তার বানিয়ে দেওয়া বিভিন্ন গয়না তার স্ত্রীর কাছে আছে এবং তিনি বিলও দেখান। মানে সোনার জিনিসগুলো বাবার বাড়ি থেকে দেয়নি? না, ওগুলো আপনি বানিয়ে দিয়েছেন? আমি কোনো টাকা পয়সা নেই, আমি 100 টাকা দিয়ে বিয়ে করছি। ওটা আমি দিয়ে দিচ্ছি, 100 টাকা লেখেনি, 100 টাকা লেখা আছে দেখেন, ওটা আমি দিয়ে দিচ্ছি। বলছি বিয়ের সময় কি দিয়েছে? কিছু দেয়নি, মানে 100 টাকা নিয়ে আপনি? 100 টাকা অনলি। আচ্ছা, অনলি 100 টাকা। ওদের এই যে আমি সোনার গয়না দিচ্ছি, কি যেখানে লেখা আছে সব। আর ওরা দিয়েছে তো? সারা ওরা দেয়নি? কি দিয়েছে? না। অন্যদিকে স্ত্রী বলেন তার বাবার বাড়ির থেকে দেওয়া গয়না নাকি তার স্বামীর কাছে আছে, অথচ তার কোনো প্রমাণ স্ত্রী দেখাতে পারেননি। তোমাকে কিছু দিতে হবে না, মুকুব করে দেবো, কিন্তু তুমি যে 3টের বিল দেখাবে, শাখা, আংটি আর কানের, এই 3টের বিল দেখালে আমি ওর কাছ থেকে কনফার্ম তোমার কাছ থেকে তোমাকে ওকে এনে দেবো, ওর কাছ থেকে তোমাকে সোনাটা আমি এনে দেবো। ঠিক আছে? তুমি যদি বিলটা আমাকে দেখাও, আমি বলছি যদি কিনা তোমার ওই শাখা বিক্রিও করে ফেলে, ওই আংটি বিক্রি করে ফেলে, আপনারা সবাই শুনছেন, ওই আংটি যদি ওই শাখা ওই কানের সুস্থ কানের ও বিক্রিও করে ফেলে, তারপরেও বানিয়ে দিতে হবে ওকে। তুমি বিলটা দেখাও 3টে জিনিসের, ওই 3টে জিনিস আমি রিকভারি করে নিয়ে যাচ্ছি। বিলটা এখানে নেই, হোয়াটসঅ্যাপে পাঠাতে বলো দাদাকে। দাদা বাড়িতে নেই। কেউ আছে তো? না, মানে আমার বৌদি আছে, বাবা মারা গেছে তো তাই ওখানে। আচ্ছা বাড়িতে আছে তাই তো? বিলটা বাড়িতে আছে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার হোয়াটসঅ্যাপে আজকে রাত্রেবেলায় পাঠাবে। বর্তমানে দীর্ঘদিন ধরে ডিভোর্সের কেস চললেও শেষ শুনানিতে কোনোভাবেই তারিখের পর তারিখ চলে গেলেও হাজিরা দিচ্ছে না স্ত্রী, অথচ জমিয়ে করছেন অন্য পুরুষের সংসার। ওর মতো সংসারই করুক, দরকার হয় আরও বিয়ে করুক, আমার কোনো প্রবলেম নেই। আমাকে ডিভোর্স করে দেখ, বাস আমার জিনিসপাতি যা দিল সম্পূর্ণ আমি কিছু দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে দিয়েছেন আপনি? A to Z। আচ্ছা, কোর্টে পৌঁছে দিয়েছি। মানে আপনার এখন দাবি একটাই, ডিভোর্স। সবকিছু দেওয়া সত্ত্বেও আমাকে ডিভোর্স করছে না। আপনার নাম? আমার নাম প্রহ্লাদ পোদ্দার। কোথায় বাড়ি? আমার বাড়ি হেঙ্কাবাড়ি। তবে শেষমেশ মহিলা সমিতির বোঝানোর মাধ্যমে তার স্ত্রী ও বর্তমান স্বামী মীমাংসায় রাজি হয়, তবে এখনো নাকি সেই মীমাংসা হয়নি সূত্রের খবর। ডিভোর্সটা করে দাও, ঝামেলার দরকার নেই, ডিভোর্সটা করে দাও, আর তুমি বিলটা দিলে পরে আমি তোমাকে ডিভোর্স তো করেই দেব, মানা করছি নাকি যে ডিভোর্স করে দেব না। আমার মন তো ওর মধ্যে তো
কুচ্ছিত না যেমন ডিভোর্স করবো না, ঠিক আছে, তো করেই দিব। ডিভোর্স করো আর বিলটা আমাকে দাও। আমি একা, আমার একটা ছেলে হয়েছিল, তাহলে আমার জীবনটা শেষ। ছেলে নিয়ে চলে আসছে, আমার তো জীবনটা শেষ, আমার সংসারই শেষ। সেইটুকু করছি। তবু ছেলেটাও বেঁচে থাকুক, আর ও দ্বিতীয় ভালো কথা থাক, হচ্ছে, সংসারী করে রাখ, আমার মতো যেন কাউকে না সুষ্ঠু ঠকায়। সমাধান হয়ে যাক এবং তাড়াতাড়ি হয়ে যাক, এটা আমরাও চাই। আমাকে যে ঠকাইছে, এই ঠকানোটা যেন আর কাউকে না আমরা ঠকায়। ব্যক্তিগতভাবে চাই না। ও থাক এখানে, আমার অসুবিধা নেই।